হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে আমরা পুরো পোয়েম, একদম অল পোয়েম সাজেশন, ঠিক আছে, মাত্র 3টে কোশ্চেন এখান থেকে তোমাদেরকে পড়তে, মাত্র 3টে কোশ্চেন, 3টে কবিতা থেকে মাত্র 3টে কোশ্চেন পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ পরীক্ষায়। যাই আসুক না কেন, এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা যদি তুমি লিখে আসতে পারো, নিঃসন্দেহে থাকো তুমি পরীক্ষায় অবশ্যই ভালো ফল করতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে হক রুস্টিন থেকে টেড হিউজের লেখা। চলো কি বলছে এখানে, সাকসেসফুল ড্রামাটিক মোনোলগ এখানে করতে হবে, আর ইনার মোনোলগ। ডিসকাস দ্য পোয়েটিক টেকনিক্স দ্যাট হেল্প টু অ্যাচিভ দিস এফেক্ট। তারপরে কি, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই হক অ্যাজ আ প্রিডেটর, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ, হোয়াই ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম হক রুস্টিং, অ্যান্ড হাউ ডাজ দ্য পোয়েট ইউজেস দিস সিম্বল টু কনভে ডিপার মিনিং। আবার একটা কোশ্চেন, কি, how is the title hawk roosting appreciate to the theme and meaning of the poem? চলো আমরা এর অ্যান্সারটাও দেখে নিই খুব সুন্দরভাবে। আর হ্যাঁ, বলে রাখি, যারা নতুন নতুন এই চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের আরও অনেক সাজেশন এই চ্যানেলে নিয়মিত আসতে চলেছে, সুতরাং তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সঙ্গে তোমরা বলার চেষ্টা করবে, তাহলে কি জায়গায় এখানেই মুখস্থ হয়ে যাবে, একদম এখানেই কিন্তু তোমাদের সাজেশনটা মুখস্থ হয়ে যাবে। In hawk roosting, Ted Hughes. In hawk roosting, Ted Hughes allows the hawk to speak to itself, which creates a highly effective narrative structure. This self-addressed enables the speaker to communicate directly with the readers by using a first-person voice in the form of a dramatic monologue. The poet draws us into the inner thoughts and mental world of the hawk. Though personification, Hughes presents the hawk's perceptions to itself. The hawk views itself as a supreme and unquestionable force, free from illusion or doubt. It possesses both physical strength and mental confidence, and remains fully focused and determined while hunting its prey. খুব সহজ ভাষায় কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে খেয়াল করে এবং আমার সঙ্গে বলার চেষ্টা করো। The bird believes itself to be the highest achievement of God's creation, with all natural powers working in its favor. The hawk claims absolute authority over life and death, believing it can kill anyone, anywhere, and at any moment it chooses. It also rejects the idea of change, asserting that its power and portion have remained the same since and beginning of creation. ঠিক আছে, তারপরে দেখো, তোমরা জানো সমস্ত কিছুর একটা কনক্লুশন হয়, সো এখানেও একটা আমরা কনক্লুশন দিয়ে দেবো। বাই স্কাইফুলি ব্ল্যান্ডিং ড্রামাটিক মোনোলগ, ফার্স্ট পার্সন ন্যারেশন অ্যান্ড পার্সনিফিকেশন, হিউজেস ক্রিয়েটস আ পোয়েম ইন হুইচ দ্য হক বিকামস আ পাওয়ারফুল সিম্বল অফ ডমিনেন্স, কন্ট্রোল অ্যান্ড অ্যাবসলিউট সুপ্রিমেসি। দেখেছো, এটা কিন্তু খুব সহজে আমরা কিন্তু এই হক রুস্টিং বাই টেড হিউজেস এটা কিন্তু আমরা পড়ে নিলাম। তারপরে দেখো, যাই আসুক না কেন, হক রুস্টিং থেকে যাই আসুক না কেন, এই কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটা আসবে, যদি না আসে তাও কিন্তু আমরা চলো নিচে অপশান আছে আরও দেখব। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সনেট নাম্বার 73, সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। চলো এখান থেকে আমরা কোশ্চেনগুলো দেখি। হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্টস দ্য আইডিয়াস অফ এজিং অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ ইন সনেট নাম্বার 73, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে দেখো, হোয়াট ইমেজেস ডাজ দ্য স্পিকার What images does the speaker use to describe himself in sonnet number 73, and what do these images suggest about life and death? তারপর হচ্ছে কি, ন্যাচারাল ইমেজ এমপ্লয়ি সনেট নাম্বার 73 reflects the different phase of a human life. Why does Shakespeare chosen elements of nature as a metaphor to express the process of aging in sonnet number 73? Discuss how themes of old age is depicted in sonnet number 73. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে এটা। How does imagery of fire contribute to the থিম অফ দ্য পোয়েম ফ্রম মডেল সেট? এই কোশ্চেনটা কিন্তু মডেল সেট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, তোমাদের যে মডেল সেট দিয়েছে এইচএস থেকে, বোর্ড থেকে, সেই মডেল সেট অনুযায়ী কিন্তু এই কোশ্চেনটা করা। চলো আমরা কোশ্চেনের অ্যান্সারটা অ্যান্সারগুলো আমরা সুন্দরভাবে দেখে নিই। চলো, ইন সনেট নাম্বার 73 উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস 3 পাওয়ারফুল নেচার
আমার সঙ্গে বলবে। ইন সনেট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ার uses three powerful nature metaphors to illustrate the gradual process of aging and the certainty of death. Though these images দ্য পোয়েট রিফ্লেক্টস অন হিজ ওন কন্ডিশন ইন ওল্ড এজ। আর তোমরা যখন লিখবে তখন কিন্তু পুরো করে লিখবে না, এরকম প্যারা করবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এখানে কি বলবো, ইন দ্য ফার্স্ট কম্প্যারিজন হি লিঙ্কস হিমসেলফ টু লেট অটাম, আ সিজন when most leaves have fallen from the trees. He imagines himself as a tree with only a few weak yellow leaves clinging to bare branches where birds no longer sing. These birds suggests that the vitality and joy of youth have nearly disappeared from his life. পরের প্যারা, the second metaphor compares his life to twilight after sunset. Just as evening light slowly fades into darkness, the poet feels that his life is approaching its end. Darkness here symbolizes death, which it is steadily drawing closer. In the final image, Shakespeare compares himself to the dying embers of a fire. The glowing remains are slowly smothered by ash, which represents the body that once outside the fire. This is the clearest symbol of morality, showing how the energy of life is gradually extinguished by time itself. Conclusion, by using the natural images to reflect the stages of human life, the poet emphasizes that aging and death are unavoidable realities, though painful. Morality is a truth that every human being must ultimately accept. তারপরের কোশ্চেন কি বলছে, গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস থেকেও এখানেও কিন্তু বিশেষ করে আমি তোমাদেরকে বলবো, তোমরা এই গ্রিন হাউস এফেক্ট থেকে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এখান থেকে চারটে কিন্তু অনেক কোশ্চেন দেওয়া রয়েছে। এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু মডেল সেট থেকে এসেছে। এই যে, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য থিম অফ হিউম্যান রেসপন্সিবিলিটি, মডেল কোশ্চেন থেকে। হোয়াট রুল ডাজ নেচার প্লে ইন দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট, মডেল কোশ্চেন থেকে। হোয়াট ইজ দ্য ওভারঅল মেসেজ অফ দ্য পোয়েম, এটাও কিন্তু মডেল কোশ্চেন থেকে। সুতরাং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তিনটেই পড়ো, কিন্তু তোমরা বেশি বেশি করে দেখে যাবে সনেট নাম্বার 73 এবং দ্য গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্টের এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। ঠিক আছে, আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা যদি পিডিএফটা নিতে চাও, পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, 8900191916, 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর নিয়মিত এই চ্যানেলে এরকম অনেক সাজেশন ভিডিও আসতে চলেছে। তো এরকম সাজেশন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের পাশেই থাকতে হবে। ধন্যবাদ।